ব্রেকিং নিউজ এবং বলের জন্য খুবই খারাপ খবর। আইএসএল অন হোল্ড। আইএসএল হয়তো এবার হবে না এবং আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ করার মতন অবস্থায় নেই এফএসডিএল। এমনটা এফএসডিএল তারা আইএসএল খেলার দলগুলোকে জানিয়ে দিয়েছে, এমনকি এআইএফএফকেও তারা জানিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। মার্কাস তিনি এই কথা নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ এফএসডিএল রিলায়েন্স তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ক্লাবগুলোকে যে 2025-26 ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করার মতন অবস্থায় নেই। কেন নেই? কারণ তাদের সাথে এআইএফএফের যে চুক্তি, সেই চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। আইএসএল যদি শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ যদি শুরু হয়, তাহলে সেই আইএসএল চলবে ডিসেম্বর পেরিয়ে প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত। ফলত তারপরে এই ডিসেম্বরের পরে কী ফরম্যাটে হবে বা কিভাবে হবে, মানে চুক্তির এক্সটেন্ড করা উচিত ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনো আলোচনা বা সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এবং এই কমিটি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ফলত এই কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশে ডে টু ডে ওয়ার্ক করছে। তাদের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তারা এফএসডিএলের সঙ্গে কোনো আলোচনা করে কোনো সিদ্ধান্ত আসতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কোন সংবিধান মেনে বা কীভাবে ভোট হবে, তারপরে মানে নির্বাচন হয়ে নতুন কমিটি তৈরি হবে, তারপরে গিয়ে যদি এফএসডিএলের সঙ্গে বৈঠক করে একটা জায়গাতে আসে তারা। কারণ এফএসডিএল তারা এই ক্ল্যারিটি পাচ্ছে না চুক্তিটা নিয়ে, এবং এ ব্যাপারে তারা যেহেতু এআইএফএফের সঙ্গে কোনো বৈঠক করতে পারছে না বা সেভাবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না, তাই তারা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আইএসএল বন্ধ করতে চাইছে, বা বন্ধ অন্তত এবছর তারা অন হোল্ড বলে দিয়েছে, অর্থাৎ বন্ধ রাখতে চাইছে। তারা আইএসএল কন্ডাক্ট করার মতন অবস্থাতে নেই। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সত্যি খুব খারাপ খবর, কারণ ক্লাবগুলো মনে করছিল আইএসএল হবেই, তারা টিম গোছাতে শুরু করেছিল। ভাবুন, ইস্টবেঙ্গল এতগুলো কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ারদের নিয়ে আসছে, এমনকি ভারতীয় ফুটবলার থেকে শুরু করে বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে। এবছর টিমটা সত্যিই ভালো হয়েছেও। তো এই মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো, যদিও মোহনবাগান এএফসি খেলবে, অন্যান্য টিমগুলো তারা একটু ধীরে চলো নীতি নিয়েছিল অবশ্য, কিন্তু শেষমেশ মনে হচ্ছিল যে আইএসএল হবে। তারা প্লেয়ার নিচ্ছিল, একে একে সাইন করাচ্ছিল, কিন্তু এখন এই পর্যায়ে এসে এফএসডিএল বলছে যে তাদের পক্ষে সম্ভব নয় আইএসএল কন্ডাক্ট করা এই বছর। ফলত মাথায় হাত পড়বে ক্লাব কর্তাগুলোর, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে, কারণ অলরেডি প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে গেছে। ইনভেস্টাররা কী করবে? সঞ্জীব গোয়েঙ্কাদের মতন যারা ইনভেস্টার, ইমামি, সঞ্জীব গোয়েঙ্কা, এই কোম্পানিগুলো মানে আরপিজি বা অন্যান্য যে সমস্ত ইনভেস্টার রয়েছে ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে, তাদের তো মাথায় হাত। কী হবে তাহলে? আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। ইন্ডিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ ছিল এই মুহূর্তে আইএসএলই। ফলত ইন্ডিয়ান ফুটবলের কী ভবিষ্যৎ হবে? এমনিতেই পড়তে পড়তে ইন্ডিয়ান ফুটবলের ফিফা র্যাঙ্কিং 133-এ। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে বলার মতন এখন কিছু নেই। এশিয়া কাপেও কোয়ালিফাই করতে পারবে কিনা শিওরিটি নেই, না করার চান্স অনেক বেশি। তারপরে যদি টপ টায়ার লিগই যদি না হয়, তাহলে কিভাবে হবে? ফুটবলের ভবিষ্যৎ কি সত্যিই অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারতে ক্রমাগত। এআইএফএফ তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তারা কি নতুন কোনো লিগ চালু করতে পারবে? কারণ এই আশঙ্কাটা আরও বেড়েছিল যখন এআইএফএফ তারা তাদের ক্যালেন্ডারটা প্রকাশ করেছিল। সেই ক্যালেন্ডারে আইএসএলের কোনো কথা বলা ছিল না, ক্যালেন্ডারে আইএসএলের উল্লেখ করা ছিল না, কারণ অনেকে মনে করেছিলেন যেহেতু এটা এফএসডিএলের টুর্নামেন্ট, তো এআইএফএফ এটা উল্লেখ করতে পারে না। এখন জানা যাচ্ছে যে এফএসডিএল তারা এটা পুরোপুরি জানিয়ে দিয়েছে এআইএফএফ এবং ক্লাবগুলোকে যে তারা আর মানে এবছর অন্তত তারা আইএসএল কন্ডাক্ট করতে চাইছে না বা করবে না, করার অবস্থাতে নেই, যতক্ষণ পর্যন্ত না এই চুক্তিটা নিয়ে একটা ক্ল্যারিটি মানে হচ্ছে, ক্লিয়ার কিছু বেরিয়ে আসছে। এমনিতেই এআইএফএফকে বছরে 50 কোটি টাকা দেয় এফএসডিএল এই আইএসএলের বাবদ, কিন্তু দেখা যাচ্ছে যে তাতে আইএসএল কন্ডাক্ট করতে গিয়ে প্রচুর টাকা ক্ষতি হয়েছে এফএসডিএলের। সে কারণে তারা বলেছিল যে এটা একটা অন্যরকম চুক্তিতে, তারা এত টাকা দিতে চাইছিল না। তারা বলছিল এর থেকে আরও কম টাকা দেবে, এবং বেশ কিছু শর্ত আরোপ করেছিল তারা, কারণ যে টাকা ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগানো উচিত সেই টাকা লাগানো হয়নি। পাশাপাশি বিজ্ঞাপন সংস্থা বা এফএসডিএল তাদের সেভাবে লাভ হচ্ছে না এই টুর্নামেন্ট করে। তারা চেয়েছিল অন্যান্য টুর্নামেন্টগুলোকে ছেড়ে দিতে এআইএফএফের হাতে, মানে আই লিগ সহ অন্যান্য, এবং ভারতীয় ফুটবলের থেকে সত্ত্বেও এই সমস্ত কিছু তারা ছেড়ে দিতে চাইছিল, শুধু আইএসএল করতে চাইছিল। এবং এক্ষেত্রে ক্লাবগুলো, এআইএফএফ এবং এফএসডিএল এই তিনটে মানে তিনটেরই একটা শেয়ার
যে লাভ হবে সেটা 3টে শেয়ারে ভাগ হবে, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিল। কিন্তু এআইএফএফ তাতে রাজি হচ্ছিল না। এখন এই চুক্তিটা কিন্তু একটা মানে এটা চুক্তি হয়ইনি, নতুন কোনো চুক্তি রিনিউ হয়নি। 10 বছর ধরে এফএসডিএল এত মানে 50 কোটি টাকা করে দিয়ে এসেছে। এআইএফএফ এদের টাকাতেই মূলত অন্যান্য টুর্নামেন্টগুলো করছিল, বা তাদের যে ফুলে ফেপে উঠছিল এক একজনের বিরাট বিরাট স্যালারি। এখন এফএসডিএল হাত তুলে নেওয়াতে কিন্তু বলা যেতে পারে যে ভারতীয় ফুটবলের জন্য অন্ধকার শুধু নয়, মানে এই অন্ধকার যে কতটা নিকষ কালো অন্ধকার সেটার বলে বোঝানোর অপেক্ষা রাখে না। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এসে, কমেন্ট করুন। আপনাদের ক্ষোভ দুঃখ সব কিছু আমার কমেন্ট বক্সে এসে ঝেড়ে ফেলুন। তবে আমি শেষ বিন্দু পর্যন্ত দেখতে চাই, আমি এখনও আশাবাদী যে আইএসএল হয়তো হবে, সব অন্ধকার কেটে যাবে, যে কোনো হয়তো কোনো একটা কিছু সমাধান সূত্র বেরিয়ে আসবে, আইএসএল হবে, এই আশা আমি রাখি। দেখা যাক এই আশা করে এই আশার জয় হয় নাকি সত্যি এবছর আইএসএল না হয়ে অন্য কিছু হয়। তাহলে ইন্ডিয়ান ফুটবল ফ্যান ক্লাবগুলো ঠিক কী হবে আমি জানি না। মানে সত্যি খুবই খারাপ লাগছে, অন্ধকার লাগছে, সামনে কিছু দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পেলে অতি অবশ্যই জানান। তবে আমি আশাবাদী যে হয়তো আইএসএল হবে, শেষমেশ কিছু একটা সমাধান সূত্র যেন বেরিয়ে আসে। অল ইজ ওয়েল কথা বলে আজকের এই ভিডিও শেষ করবো। থ্যাংক ইউ।